সুপ্রিয় দর্শক, 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে আগামী 19 তারিখ নিউ জার্সির ম্যাডলাইভ স্টেডিয়ামে শক্তিশালী স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে 2022 ফিফা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোটা বিশ্বের চোখ যখন এই হাই ভোল্টেজ ফাইনালের দিকে, ঠিক তখনই ফুটবল বিশ্বে ঘটে গেল এক মহা বিস্ফোরণ। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ভেতর একটি বিতর্কিত ব্যানার দেখিয়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা, আর সেই অপরাধে মেসিদের সতীর্থদের ফাইনাল ম্যাচ থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন ব্রিটেন। ফুটবল মাঠে হঠাৎ কেন এই রাজনৈতিক যুদ্ধ? কি লেখা ছিল সেই ব্যানারে? চলুন সহজ ভাষায় তা জেনে নেওয়া যাক। ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠের মধ্যে একটি সাদা ব্যানার মেলে ধরেন। স্প্যানিশ ভাষায় যেখানে লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, সহজ বাংলায় যার অর্থ হলো মালভিনাস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। সুপ্রিয় দর্শক, এখন কথা হচ্ছে, সাধারণ একটা দ্বীপের নাম লেখা ব্যানার দেখে ব্রিটিশরা কেন এতটা ক্ষেপে গেল? আসলে এই একটা লাইনের পেছনে লুকিয়ে আছে 44 বছরের এক রক্তক্ষয়ী ইতিহাস আর দুই দেশের রাজনৈতিক প্রতিহিংসা। আমরা সাধারণ মানুষ ম্যাপে তাকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নামে চিনি, আর্জেন্টিনার মানুষ তাকে ডাকে ম্যালভিনাস নামে। এই দ্বীপপুঞ্জটি আর্জেন্টিনার উপকূল থেকে প্রায় 300 মাইল দূরে হলেও 1765 সাল থেকে এর উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ব্রিটেন। কিন্তু আর্জেন্টিনা সবসময় একে নিজেদের ভূখণ্ড দাবি করে এসেছে। এই দাবি নিয়ে 1982 সালে দুই দেশের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ বেজে যায়। মাত্র 74 দিনের সেই যুদ্ধে প্রায় 950 মানুষ প্রাণ হারান। এই যুদ্ধ আর্জেন্টিনা হেরে যায় এবং দ্বীপপুঞ্জটি ব্রিটেনের দখলে থেকে যায়। কিন্তু আর্জেন্টিনার প্রতিটি নাগরিকের বুকে এই দ্বীপ হারানোর ক্ষত আজও দগদগে। তাই ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ভিতরে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ফুটবলাররা। আর এই ঘটনার পর ব্রিটেনের রাজনৈতিক মহলে তোলফাড় শুরু হয়েছে। ব্রিটিশ লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেবি ফিফাকে চিঠি দিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে, কারণ ফিফার নিয়ম অনুযায়ী ফুটবল মাঠে যে কোনো ধরনের রাজনৈতিক বার্তা প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এড ডেবি উদাহরণ টেনে বলেছেন, কিছুদিন আগেই ইউরো জেতার পর জিব্রাল্টার স্পেনের স্লোগান দেয়ায় স্পেনের রদ্রি আর অ্যালভারো মোরাতাকে নিষিদ্ধ করেছিল ওয়েফা। তাহলে আর্জেন্টিনার খেলোয়াড়রা কেন শাস্তি পাবে না? ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, 19 জুলাইয়ের ফাইনালে কি স্পেনের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারবে আর্জেন্টিনা? ফুটবল বিশ্লেষকরা বলছেন হ্যাঁ, পারবে, কারণ ফাইনাল ম্যাচের আগে এত বড় আইনি সিদ্ধান্ত নেওয়া ফিফার পক্ষে প্রায় অসম্ভব। এর আগেও 2014 সালে একই কাজ করায় ফিফা আর্জেন্টিনাকে শুধু আর্থিক জরিমানা করে ছেড়ে দিয়েছিল। তাই এবার হয়তো বড় অঙ্কের জরিমানা দিয়েই পার পেয়ে যাবেন লিসান্দ্রো মার্টিনেজরা। তবে মাঠের এই যুদ্ধ এখন কূটনৈতিক টেবিলের রূপ নিয়েছে। সুপ্রিয় দর্শক, ফুটবল কি রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত, নাকি মাঠের ভেতর এমন প্রতিবাদ করা ঠিক? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান।